নমস্কার, আমি তিথি আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার পাহাড়ি জীবনের নতুন আরেকটা ভ্লগে। তো আজকে আমার ভ্লগটা বানানোর কোনো ইন্টেনশন ছিল না, আমি জাস্ট অফিস থেকে ফিরলাম অ্যান্ড টুডে ইজ মাই ফার্স্ট ডে অফিস অ্যাট শিটং। অ্যাকচুয়ালি তোমরা এখন ভাবছো যে শিটংয়ে আমি কেন, আমার তো মংপুতে ট্রান্সফার হয়েছিল। আমার অ্যাডিশনাল চার্জ দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায়, তার মধ্যে একটা শিটং, আরও কিছু কিছু জায়গায় আছে, সেখানেও আমি যাব। তো যেহেতু শিটংয়ে অ্যাকচুয়ালি একদম গ্রাউন্ড লেভেলে ফিল্ডের যে কাজটা প্ল্যান্টেশনের, তো সেই কাজটা হয়, সে কারণে একদম গ্রাউন্ড লেভেল থেকেই আমাকে মনিটর করতে হবে। তো আমি জাস্ট চার্জ নিয়েছি এবং নেওয়ার পরে আজকে ফার্স্ট টাইম এসেছি শিটংয়ে, এবং আজকে থাকবো, কালকে থাকবো, পরশু পুরো কাজ টাজ করে এখান থেকে বেরোবো। তো এখন বাজছে কটা, 5:30 বাজছে। এখানে আমি যেখানে আছি বর্তমানে, আচ্ছা আমি প্রথমে বলে দিই যে আমি কোথায় আছি। তোমরা সবাই জানো মংপুতে আমার একটা বাংলো আছে, সেখানে আমি মানে সেটা আমার পার্মানেন্ট বাংলো। অ্যান্ড আমার নামে দুটো বাংলো অ্যালট হয়েছে, একটা বাংলো আর একটা হলো রেস্ট হাউস, বিকজ শিটংটা মংপু থেকে অনেকটাই দূরে, এবং যেহেতু এখানে থেকে কাজ করার ব্যাপার আছে, প্ল্যান্টেশনের কাজ খুব আর্লি মর্নিং হয়, তো সে কারণে এখানে আর্লি মর্নিংয়ের প্রচুর কাজ রয়েছে, যে কারণে মংপু থেকে ট্রাভেল করা একটু ডিফিকাল্ট, এবং অনেক বিষয় আছে যে কারণে এখানে আমাকে আর কি শিটংয়েও থাকতে হবে। তো সপ্তাহে 2-3 দিন হয়তো আমি শিটংয়েও থাকবো, এবং এখানে একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে মনিটর করব যে কীরকম কাজ হচ্ছে, এইসব বিষয়গুলো। তো শিটংয়ে যেহেতু আমাকে এসে 2-3 দিন থাকতে হবে, তো এখানে আমাদের অফিসেরই রেস্ট হাউস আছে, সেটাও আমার সুবিধার্থেই আর কি আমার নামে অ্যালট করা হয়েছে, যাতে যে অফিসারই আর কি এখানে কাজ করে তারা এই রেস্ট হাউসে থাকে। এর আগে যারা ছিল, যাদের দায়িত্বে ছিল, তারা এই রেস্ট হাউসেই থাকতেন, এবং এখন আমার দায়িত্বে শিটং, তো এখন আমি এই রেস্ট হাউসে থাকবো। এখানে আমি একদম মিনিমাল অ্যারেঞ্জমেন্ট করেছি, বিকজ ওখানকার বাংলোটাতে আমি প্রচুর কিছু নিয়েছি, পুরো বাংলো সাজিয়েছি, বাট এখানকার রেস্ট হাউসে আলাদা করে এত টাকা খরচা আমি করব না। এখানে আমার ফোনে নেটওয়ার্ক নেই, বাট আমি ঠিক করেছি এখানে আমি কোনো রকম ওয়াইফাই কানেকশন নেব না, বিকজ অলরেডি আমি মংপুতে জিও ফাইবার নিয়েছি, অ্যান্ড হিলে কিন্তু ওয়াইফাই কানেকশন ইজ ভেরি এক্সপেন্সিভ। তো সেই কারণে আমি যখন আসবো এখানে, এখানে এসে আমি পুরো মানে অফিস ওয়ার্ক করব, অ্যান্ড স্লো যে লাইফটা হয় সেটা একদম ফুললি ফিল করব, বিকজ এখানে ফোনে নেটওয়ার্কও থাকে না, তো ফ্যামিলির সাথে সেরকম খুব বেশি কানেকশনও হবে না। স্পেশালি হয়তো কি বলে, আমাদের যেটা একটা কালচার আছে বাড়িতে সবার সাথে ভিডিও কল সন্ধেবেলায়, সেটাও হবে না। এখানে নেটওয়ার্ক পাওয়া যায়, একটুখানি বাইরে বেরিয়ে হেঁটে যেতে হয়, তাহলে ফোনে নেটওয়ার্কটা আসে। আদারওয়াইজ এমনি কল করে পাওয়া যায়, কিন্তু খুব ভয়েস ক্র্যাক করে নেটওয়ার্কের জন্য, সে কারণে একটু অসুবিধা হয়। তো এখানে টোটালি আই হ্যাভ নাথিং টু ডু, শুধু অফিস ওয়ার্কটাই এখানে আমার করার মতো আছে, অ্যান্ড অফিস টাইমের পরে আমার কাছে লিটারেলি করার মতো কিছু নেই, বিকজ রান্না বান্নাও এখানে কুক আছে, আলাদা করে কুক রয়েছে, তো উনিই করে দেন। অ্যান্ড অফিস থেকে ফিরে এসে অফিস থেকে ফিরে এসে আমার ফোনে নেটওয়ার্ক নেই, ফ্যামিলির সাথে কথা বলতে পারছি না। 5:30 বেজে গেছে, অ্যান্ড আই ওয়াজ ফিলিং, আই ডোন্ট নো, মিক্সড অফ ফিলিংস হচ্ছিল, কনফিউজড। নতুন জায়গায় এসে, যেহেতু আজকে আমার ফার্স্ট ডে, অ্যান্ড একটু অ্যাংজাইটি হয় না নতুন জায়গায় এসে, সেরকম অ্যাংজাইটি হচ্ছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে চলো তোমাদের সাথে কথা বলি, বিকজ যখন আমার কেউ থাকে না সিরিয়াসলি, তখন ক্যামেরাই ইজ মাই অনলি ফ্রেন্ড, যে আমাকে সার্ভাইভ করতে হেল্প করে। তো সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে চলো, এই যে জার্নিটা আমার লাইফে, সেটাও তোমাদের সাথে শেয়ার করি, অ্যান্ড তোমরাও তাহলে আইডিয়া পাবে যে কীরম ধরনের লাইফস্টাইল এখানে আমি লিড করছি। তো এখানে ছোট্ট একটা রেস্ট হাউস আছে, ভীষণ কিউট আর খুব অ্যাস্থেটিক, মানে প্রচণ্ড সেই ইনস্টাগ্রাম অ্যাস্থেটিকওয়ালা হয় না, ওরম টাইপের আর কি।
খুব অ্যাস্থেটিক। ইভেন তোমরা যদি আমার এই ঘরটাও দেখো, লুক অ্যাট দ্য ব্যাক সাইড অফ মাই এই পেছনের পোর্শনটা, মানে এইটা এতটাই অ্যাস্থেটিক যে আমি যখন ভিডিওটা করছিলাম আমার লিটারালি দেখে, আমাকে নিজেকে দেখে মনে হচ্ছে যে ওই হয় না ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার, সেই ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারটা আমি পেছনে সেট করেছি অ্যান্ড আমি এখানে বসে আর কি কথা বলছি। তো ইট ইজ ভেরি কিউট। আর আমি এখানে প্রচণ্ড মিনিমাল জিনিসপত্র নিয়ে এসেছি, যতটুকু আমার থাকার জন্য প্রয়োজন ততটুকুই। অ্যান্ড অবভিয়াসলি দিস চার্জার লাইট, এইটা আমি খুব রিসেন্টলি পারচেস করেছি, বিকজ সরি বিকজ এখানে একটু বৃষ্টি হলেই কানেক্ট ইলেকট্রিসিটি থাকে না, এবং টানা 2-3 দিনও থাকে না, এরকমও হয়। তো তখন সারভাইভ করার জন্য এই চার্জার লাইটই একমাত্র ভরসা। আর যেহেতু আমার বাংলোটাতে অনেক রকম জন্তু জানোয়ার চলে আসে অন্ধকারে, একবার সাপ পড়েছে চুলা থেকে, তো এইসব দেখার পর আমি আরেকটু ভয় পেয়ে গেছি, যে কারণে আমি এখন সবসময় নিজের কাছে লাইট রাখি এবং একদম ফুক ফুককে পা রাখি, বিকজ দিস ইজ নিউ ফর মি। এমনটা নেই, আমাকে অনেকে বলছে এটা তো কিছুই না, পাহাড়ি লাইফ এরকমই হয়, হতে পারে পাহাড়ি লাইফ এরকমই হয়, বাট আমি তো পাহাড়ে থাকতাম না, আমি এখন এসেছি। তো আই এম ভেরি নিউ টু অল অফ দিস, সে কারণে এখন আমি শিখছি, জানছি, এবং আই হোপ খুব অল্প সময়ের মধ্যে আমি হ্যাবিচুয়েটেড হয়ে যাব। তো হোয়াট এলস, তো চলো তোমাদেরকে আমার রেস্ট হাউসটা দেখাই। রেস্ট হাউসটা কি আছে না আছে এটাও দেখাই, তোমরা দেখো। এবং কোনো রিভিউ দিতে হবে না, ইটস জাস্ট কি সপ্তাহে এসে আমাকে স্টে করার মতো একটা জায়গা দরকার, যেখানে থেকে অফিসিয়াল ওয়ার্ক অপারেট করা যায়। তো এটা জাস্ট ওইটুকুই, আমি অফিস ওয়ার্কটা অপারেট করার জন্য একটা জায়গা দরকার, এবং এই রেস্ট হাউসে আমি সপ্তাহে এসে হয়তো 2-3 দিন থাকবো। তো সেই কারণে একদম যতটুকু প্রয়োজনীয় ততটুকুই জিনিস নিয়ে এসেছি, এবং যতটুকু প্রয়োজনীয় ততটুকু জিনিস নিয়ে আসিনি অ্যাকচুয়ালি। তো চলো তোমাদেরকে দেখাই। এটা হলো রেস্ট হাউসটার এন্ট্রান্স। সামনে একটা ছোট্ট কিউট গার্ডেন এরিয়া আছে, লুক। And this is the rest house actually. চলো তোমাদের ভেতরটাও দেখাচ্ছি। এখানে আরেকটা রুম আছে, এই যে একটা রুম। এই রুমটাতে যেহেতু আমি থাকবো না, সেহেতু আমি কোনো রকম অ্যারেঞ্জমেন্টস করিনি, জাস্ট যেমন ছিল অ্যাজ ইট ইজ ওরকমই আছে। যদি কখনো আর কি আমার কোনো গেস্ট আসে, তাহলে হয়তো এই রুমটা আমি একটু সাজাবো, আদারওয়াইজ এখন তো কোনো দরকারই নেই আবার নতুন নতুন বেডশিট কিনে সাজানো, মানে আমি থাকবো না এই রুমে, অ্যান্ড ইট ইজ নট নিডেড আই ফিল। সেই কারণে এই রুমটা যেমন আছে সেরমই রয়েছে। আমি জাস্ট আজকে এসেছি, সত্যি বলতে গোছানোরও সময় পাইনি, জাস্ট যে রুমটাতে আমি থাকবো সেই রুমটা হালকা একটু গুছিয়ে নিয়েছি যাতে থাকার উপযুক্ত হয়। অ্যান্ড এই বাংলোটা পুরো কাঠের স্ট্রাকচার, মানে পুরো কাঠের স্ট্রাকচার এবং ব্রিটিশ আমলের স্ট্রাকচার। তো এখনও ঠিকই আছে অনেকটা, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা বেটার কন্ডিশনে আছে। অ্যান্ড একটা জিনিস দেখাচ্ছি, চলো। এটা আরেকটা রুম, আই ডোন্ট নো এখানে মানে এই রুমটা কী কারণে, মেবি এটা কিচেন ছিল ইন পাস্ট, আই হ্যাভ নো আইডিয়া, বাট এখন কিচেন আলাদা, আমি সেটাও দেখাচ্ছি তোমাদের, হয়তো এখন বন্ধ আছে। অ্যান্ড দিস ইজ বেসিন। অ্যান্ড এইটা দেখো, এটা কিন্তু ওয়াটার ফিল্টার, আর এটা সেই ব্রিটিশ আমলের ওয়াটার ফিল্টার, ক্যান ইউ সি, ব্রিটিশ, এই যে দেখো, আমি কখনো এরকম পুরনো আর কি ওয়াটার ফিল্টার ব্রিটিশ আমলের দেখিনি। এটা কি ইউজ করা যায় নাকি দেখতে হবে, জানো তো। ওকে, তো হলো। অ্যান্ড এই সাইডে হলো ওয়াশরুম আছে,
এখানে ওয়াশরুম আছে, এটা বন্ধ আছে, যাই হোক ওয়াশরুম আর কি দেখবে, তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওয়াশরুম আছে। ও এখানে একটা বড় মিররও আছে, দেখো নাইস। আমি বড় মিরর দেখলে প্রচন্ড হ্যাপি হয়ে যায়, দেখো। অ্যান্ড আরেকটা রুম, অ্যান্ড এই চেয়ারটা, এই চেয়ারটা দিয়ে আমি কিছু একটা করবই করব। আই ফাইন্ড ইট ভেরি অ্যাস্থেটিক, আমার খুব ভালো লেগেছে। এখানে খুব মশা, ছোট ছোট মশা একদম ফুলিয়ে দিচ্ছে, গা জ্বলিয়ে দিচ্ছে। অ্যান্ড দিস ইজ মাই রুম, এখানে আমি থাকবো জাস্ট। এখানে না দুটোই বেড, সিঙ্গেল সিঙ্গেল বেড আছে, তো আমি জাস্ট নিজের মতো করে গুছিয়ে নিয়েছি। আমি মোস্টলি এই বেডটাতেই থাকবো, অ্যান্ড দ্য আদার বেড ইজ ফর কিপিং মাই স্টাফস, এই ফাইলপত্র যা কিছু আছে ওগুলো আর কি, জিনিসপত্র রেখেছি। অ্যান্ড এখানে টুকটাক একদম মিনিমাম যতটুকু দরকার আমার ততটুকুই জিনিসপত্র আমি রেখেছি। অ্যান্ড বেডশিটটা আমি কোথাও একটা থেকে কিনেছিলাম, আমার মনে নেই ঠিক এখন, বাট আই লাভ দ্য প্রিন্টস। তো ইয়েস, এটা হলো বাংলোর দুটো রুম, সরি বাংলো না, রেস্ট হাউসের দুটো রুম। অ্যান্ড কিচেনটা বাইরে আছে, চলো সেটাও দেখাচ্ছি। দিস ইজ দ্য কিচেন, যেটা কিনা বর্তমানে লক আছে, তো আমি ভেতরে দেখাতে পারছি না কি আছে না আছে, ওটা পরে আমি কখনো দেখিয়ে দেবো। অ্যান্ড এই সাইডে একটা ওই এরিয়া মতো আছে, যেখানে একটু আলাদা স্পেস আছে। ওখানে আগে গার্ড রুম ছিল, গার্ড ওখানে থাকতো। অ্যান্ড ইট ইজ কোয়াইট নাইস হিয়ার, ভালোই লাগছে।